ॐ जयन्ते मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वाधा नमस्तुते। ॐ नमः कालिकावै नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। भगवान् श्रीगुरवे नमः। ॐ नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं त्वां गते परमेश्वर। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। नमस्कार। जय काली जय तारा। বিশ্বের সবার চরণে আমার শত শত কোটি প্রণাম। আপনারা দেখছেন মাতৃ সাধক অর্ঘ্য চ্যাটার্জি ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি পুরোহিত মাতৃ সাধক অর্ঘ্য চ্যাটার্জি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব আপনাদের কাছে। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল দেখেই কিছুটা বুঝে গিয়েছেন, তাও একবার বলি আপনাদের যে আমরা সবাই অবগত আমাদের এই মাসটি চলছে শ্রাবণ মাস। অতি পবিত্র একটি মাস, দেবাদিদেব মহাদেবের মাস। হিন্দু শাস্ত্র মতে এই মাসটিকে বলা হয়েছে অতি পবিত্র এবং অতি মাহাত্ম্যপূর্ণ এক মাস। এবং এই মাসে আমাদের গৃহের মা বোনেরা বা দাদা ভাইরা বাবা ভোলানাথের মাথায় জল ঢালেন বা শিব পূজা ব্রত করেন। কেন শ্রাবণ মাসকে এত পবিত্র বলা হয়েছে এবং কেনই বা দেবাদিদেব মহাদেবের পূজা এই মাসে করা হয়ে থাকে এবং এই মাসে মহাদেবের আরাধনা করলে আমাদের কি ফল লাভ হয়, সবই থাকছে আজকে আমাদের এই প্রতিবেদন। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক বিষয় জানতে পারবেন। এবং ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের পরিবারের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে সমস্ত পূজার এবং ধার্মিক তত্ত্ব ভিডিও আপনাদের কাছে সবার আগে চাই এবং নতুনত্ব তত্ত্ব, দেবদেবীর নতুনত্ব তত্ত্ব সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আর বেশি কথা বাড়াবো না, আমরা চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। তো শ্রাবণ মাস মানেই বাবা ভোলানাথের আরাধনার মাস বা আরাধনার সময়। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাস একটি অতি পবিত্র এবং ধর্মীয় মাস। শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ঘন্টা আমরা মহাদেবের নামে, বাবা ভোলানাথের নামে আমরা সমর্পণ করে থাকি বা নিবেদন করে থাকি। এবং আবার অনেকে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার জল ঢালেন এবং বাবার কাছে মা বোনেরা তার নিজের সন্তান, নিজের স্বামী এবং নিজের সংসারের জন্য মঙ্গল কামনা করে থাকেন। কথিত আছে দেবের দেব মহাদেব আদিদেব ভোলানাথের মহেশ্বরের পূজা করিলে, এই মাসে শ্রাবণ মাসে ভোলানাথ মহেশ্বরের পূজা করিলে সকল মনস্কামনা পূর্ণ হয়। এবং এই মাসে কেউ যদি প্রত্যেক দিন বা প্রত্যেক সোমবার মহাদেবের অভিষেক করে দেবাদিদেব মহাদেবের পূজা করে থাকেন তাহলে সেই ব্যক্তির মধ্যে জ্ঞান সঞ্চার ঘটে এবং জ্ঞান বৃদ্ধি হয়। শ্রাবণ মাস মহাদেবের কাছে কেন এত প্রিয় বা কেনই বা শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়, যা নিয়ে অনেক তত্ত্ব আছে, অনেক মাহাত্ম্য আছে। আজ আমরা এই ভিডিওতে কিছু কিছু জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা শুরু করি। প্রথমে আমাদের হিন্দু শাস্ত্রে বা বিভিন্ন শাস্ত্রে অনেক রকম
ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ মাসের নামকরণটা কিভাবে হলো, শ্রাবণ মাস কিভাবে নামটা এলো, সেটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। শ্রাবণ মাস হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে শ্রবণা নামক এক নক্ষত্র। শ্রবণা নামক এক নক্ষত্র এই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে যোগ তৈরি করে, একটা বিশেষ যোগ তৈরি করে। সেই শ্রবণা নক্ষত্রের নামেই এই মাসের নামকরণ করা হয় শ্রাবণ মাস। এবং আমাদের এই বাঙালিদের 12টি মাস রয়েছে বাংলা, তার মধ্যে 2টি মাসকে অত্যন্ত ধর্মীয় এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মাস বলা হয়েছে। মাস দুটি হলো, প্রথমত হচ্ছে শ্রাবণ মাস এবং দ্বিতীয়ত হচ্ছে কার্তিক মাস। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের নামে এবং কার্তিক মাস ভগবান জগৎ পালক শ্রী বিষ্ণুর নামে সমর্পিত করা হয়েছে। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ ও কার্তিক মাস বিশেষ গুরুত্ব পেয়েছে। শ্রাবণ মাসের গৌরব হিন্দু বেদ এবং পুরাণেও বর্ণিত করা হয়েছে। শ্রাবণ নক্ষত্র থেকে শ্রবণ নক্ষত্র থেকে এসেছে আমাদের এই পবিত্র মাস শ্রাবণ। শ্রাবণ কথার অর্থ কি না, শ্রাবণ কথার অর্থ হচ্ছে শ্রবণ, অর্থাৎ কানে শোনা। এটার মানে কি বোঝাতে চেয়েছে, যে আমাদের এই মাসে ধর্মের কথা শোনা ও বোঝানো বা বোঝা, আমরা যাতে এই মাসে ধর্মের কথা শুনি বা বোঝার চেষ্টা করি। আমাদের বেদকে বলা হয়, আপনারা অনেকেই জানেন, বেদের অপর নাম শ্রুতি। তো অর্থাৎ এই মাসে, এই শ্রাবণ মাসে আগেকার দিনে ঋষিমুনিরা ঈশ্বরের কাছ থেকে কানে শুনে শুনে আমাদের বেদ গ্রন্থে বা আমাদের সমস্ত ধর্মীয় গ্রন্থে তারা বর্ণিত করে গেছেন। সমস্ত বেদ লিখেছেন এই শ্রাবণ মাসে কানে শুনে শুনে, সেই কারণে এই মাসের নাম করা হয়েছে শ্রাবণ মাস। তাছাড়া এই মাসে কয়েকটি বিশেষ শুভ দিন পাওয়া যায়। আমাদের এই শ্রাবণ মাসে কিছু বিশেষ বিশেষ শুভ দিন আছে। সেই শুভ দিনগুলি কি না, শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এছাড়া শ্রাবণ মাসের প্রথম যে শনিবারটি আমাদের পড়ে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তন্ত্র মতে যারা কালী সাধক, যারা কালী ভক্ত, তাদের শ্রাবণ মাসের প্রথম শনিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া শ্রাবণ মাসের একাদশী, ঋষি পঞ্চমী, শ্রাবণ মাসের শ্রাবণী অমাবস্যা, নাগ পঞ্চমী, শ্রাবণী পূর্ণিমা, শিব চতুর্দশী, রাখি বন্ধনী, এই দিনগুলো শ্রাবণ মাসে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ শুভ দিন আমাদের হিন্দু শাস্ত্রে বর্ণিত হয়েছে। এছাড়া শ্রাবণ মাসে অনেক শিব উপাসক বা শিব ভক্ত, যাদেরকে বলা হয়, মানে অনেককে বলা হয় শৈব, যারা শিব মন্ত্রে দীক্ষিত শৈব, তারা এই মাসে প্রতিটি সোমবার ফল ব্যতীত অন্য কিছু খান না। তারা প্রত্যেক সোমবার ফল খেয়েই সেই দিনটিকে অতিবাহিত করেন। এবং এই মাসে আমাদের ধর্মে বলা হয়েছে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে, এই শ্রাবণ মাসে কোনো রকম ধর্মীয় ভেদাভেদ বা ধর্মীয় বিতর্ক, হিংসা বিতর্ক, ধর্মবিরুদ্ধ আচরণ, ধর্মবিরুদ্ধ কর্ম একেবারেই এই শ্রাবণ মাসে নিষিদ্ধ করা হয়েছে। যদিও শ্রাবণ মাসে আরও অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছে, সেসব নিয়ে একটি ভিডিওতে বলা সম্ভব নয়। যদি আপনারা সেটি জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমরা অন্য একটি ভিডিও তৈরি করব এই শ্রাবণ মাসে। এবং আপনাদের এই কমেন্টের অপেক্ষায় আমরা রই। আপনাদের কমেন্ট যদি আমরা পাই তাহলে আমরা উৎসাহিত হই। তাহলে আপনারা বলবেন এই শ্রাবণ মাসে কি আর কি নিষিদ্ধ সেই নিয়ে যদি ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট করবেন। এছাড়া আমরা আর কি পাই শ্রাবণ মাসে না, শ্রাবণ মাসে আপনারা অনেকেই জানেন হয়তো যে সমুদ্র মন্থন হয়েছিল, আপনারা অনেকেই জানেন। তো সমুদ্র মন্থন হয়েছিল আমাদের এই শ্রাবণ মাসেই। দেবতাদের এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, সেখানে অমৃত উঠে এসেছিল, সেটা এই শ্রাবণ মাসে। আবার কথিত রয়েছে যে এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথ ওনার শ্বশুর বাড়ি অর্থাৎ মর্তে আগমন ঘটে বাবা ভোলানাথের। আমরা বলি না যে মা দুর্গা পুজোর সময় মা এলো বাপের বাড়ি,
তো বাবা ভোলানাথ কৈলাস থেকে আমাদের এই শ্রাবণ মাসে মর্তে আগমন ঘটে। ফলে বাবা ভোলানাথকে আমরা মর্তবাসী, আমরা শিব ভক্ত যারা, তারা বাবা ভোলানাথকে অনেক কাছাকাছি পাই এবং বাবার আশীর্বাদ লাভ করার ফলে আমরা পঞ্চামৃত দ্বারা বা পঞ্চামৃত সহিত আমরা বাবার পূজা অর্চনা করে থাকি। কারণ বাবা এই সময় অত্যন্ত খুশি এবং ভালো থাকেন, বাবার মন ভালো থাকেন, সে কারণে শিবের কৃপা অতি সহজেই লাভ করা যায় এই শ্রাবণ মাসে। এছাড়া তবে শ্রাবণ মাসের পূজার পেছনে সমাজ বিজ্ঞান ভিত্তিকও অনেক তত্ত্ব রয়েছে। কি সেই তত্ত্ব? না, আপনারা সবাই জানেন যে আমাদের আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, আমাদের 6টি ঋতু, তার মধ্যে আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষা ঋতু। তাই শ্রাবণ মাসে বৃষ্টি হয় এবং এর ফলে বৃষ্টি হওয়ার ফলে আমাদের জমি বা আমাদের যেসব চাষবাস করার জায়গা রয়েছে সেগুলি বৃষ্টি হওয়ার ফলে মাটি উর্বর হয়ে পড়ে এবং মাটি উর্বর হওয়ার কারণে আমাদের চাষ করার জন্য অত্যন্ত উপযোগী হয়। বৃক্ষরোপণ, চাষ করার জন্য খুব উপযুক্ত সময়। তাই এই শ্রাবণ মাসে নতুন ফসল সৃষ্টি করিবার মাস এবং এই সময় পশু পাখিদের মিলন হয়। এই সময় পশু পাখিদেরও মিলনের সময়, ফলে সমস্ত কিছুর সৃষ্টি হয় এই মাসে। দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির প্রতীক। দেবাদিদেব মহাদেব ভোলানাথ হলেন আমাদের হিন্দু ধর্মের সৃষ্টির প্রতীক। তাই এই মাসে তিনি পূজিত হন, কারণ এই শ্রাবণ মাসে সমস্ত আমাদের বৃক্ষ থেকে আমাদের সমস্ত নতুনত্ব সবকিছু সৃষ্টি হয় এই শ্রাবণ মাসে। শাস্ত্রীয়ভাবে এই শ্রাবণ মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। কেন? আর একটা আপনাদের ছোট্ট তত্ত্ব কথা বলি। এই শ্রাবণ মাসে যদি প্রতিটি সোমবার ভোলানাথের আরাধনা করি তাহলে নিশ্চিতভাবে আপনাদের মধ্যে, আপনাদের জীবনে ইতিবাচক অর্থাৎ পজিটিভ এনার্জি আপনাদের জীবনে আসবেই আসবে। কেন বলছি এই কথা? আপনাদের মনে ধারণা হতেই পারে যে কেন বলছেন এই কথা। তো তাহলে বলি, ভোলানাথ হলেন শাস্ত্রীয়ভাবে সময়ের দেবতা। বাবা ভোলানাথ আমাদের হিন্দু শাস্ত্র মতে সময়ের দেবতা। কেন না, আমরা সবাই জানি বাবা ভোলানাথের অপর নাম মহাকাল। আমরা অনেকেই বাবাকে জয় মহাকাল বলে ডেকে থাকি। তো মহাকাল মানে কি? মহাকাল মানে হলো মহাসময়। যে দেবতা বা যে শক্তির আরাধনা করলে সময়কে জয় করা যায়, মহাসময়ের তত্ত্বাবধানে ভালো থাকা যায়, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তাই আমার মতে এই শ্রাবণ মাসে শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা প্রচুর, যা আমার পক্ষেও সমস্ত বলা অসম্ভব এক ব্যাপার। তাই এই শ্রাবণ মাসে দেবাদিদেব ভোলানাথের পূজা অবশ্যই ভাবে করুন। আপনাদের জীবনে ভালো সময় আসবে, আপনাদের জীবনে ইতিবাচক শক্তির উদয় ঘটবে এবং সমস্ত নেগেটিভ এনার্জি, সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হবে। তো আজকে এই বলে ভিডিওটা আমরা শেষ করছি। আপনারা জানলেন বা আমরা সবাই মিলে জানলাম যে শ্রাবণ মাসের মাহাত্ম্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সমস্ত বাবার ভক্তদের কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই বাবার শ্রাবণ মাসের মাহাত্ম্য জানতে পারে এবং শ্রাবণ মাসে সবার মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করি বাবা ভোলানাথের কাছে এবং সবার উপর বাবা ভোলানাথের কৃপা বর্ষিত হোক, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, মায়ের কৃপায় সবাই সুস্থ থাকবেন। জয় কালী, জয় তারা, জয় মা, হর হর মহাদেব।